আগামীকাল থেকে তো মাহে রমজান মাস শুরু। আজকে আমরা রমজান মাসের প্রথম তারাবি পড়ব আলহামদুলিল্লাহ। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ যেন সবাইকে রমজানের ৩০টা রোজা রাখার তৌফিক দান করেন। তো আজকে আমি রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। আমি এভাবেই ইলিশ মাছটা রান্না করি, হালকা করে পেঁয়াজ দিয়ে ভেজে নিই। তো এই তেলের উপরই আমি এখানে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মশলাটা দিই। ছোটোবেলা থেকে মাকে এভাবেই রান্না করতে দেখে এসেছি আর আমিও এভাবেই রান্না করি। আর অন্য চুলায় আমি লাল শাক ভাজি করে নিচ্ছি। ইদানিং লাল শাকটা একটু বেশি খাওয়া হচ্ছে, কেননা লাল শাক ভাজি আমার ছেলের অনেক বেশি পছন্দ। এজন্য এই শাকটা একটু বেশিই খাওয়া হচ্ছে। আর লাল শাক ভাজি খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এই তো দেখেন লাল শাক দিয়ে কতটা পানি বের হয়েছে। আর আমি কিন্তু লাল শাকের সঙ্গে একটু আলুও দিয়েছি, কেননা শাক খুবই কম, আলু দিয়েছি কারণ একটু বেশি হবে। আর এইদিকে ফুলকপিটাও কষানো হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে আমি একসাথে ২ চুলাই রান্না বসিয়ে দিয়েছি, কেননা আজকে রান্না করতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এজন্য তাড়াতাড়ি যেন হয় সেজন্য ২ চুলা বসিয়ে দিয়েছি। এদিকে তো আমার লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে। আর এখানে আমি তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি। এই তো দেখেন লাল শাক ভাজিটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। গরম ভাতের সঙ্গে এরকম লাল শাক ভাজি হলে তো আর কিছুই লাগে না। এদিকে তরকারিতে বলক চলে এসেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ আরেকটু রান্না করে নেব। এই তো আমার লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে আর মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। তো আমার আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।